হ্যালো বন্ধুরা, আমি নাসির। আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা নেটবিনকে ডাটাবেজের সাথে কানেক্ট করব এবং নেটবিনের মাধ্যমে আমরা আমাদের ডাটাবেজকে নিয়ন্ত্রণ করতে পারবো। এটি আমি জ্যাম্পের মাধ্যমে করব। জ্যাম্পের অ্যাপাচি এবং মাইসিকিউএল এই দুইটি অপশন ওপেন করতে হবে। তারপর অ্যাডমিনে ক্লিক করলেই আমরা ডিফল্টভাবে এই পেজটিতে চলে যাব। এখানে যাওয়ার পরে আমরা একটা ডাটাবেজ ক্রিয়েট করব। আমি ক্রিয়েট করলাম স্টুডেন্ট ইনফো নামে ক্রিয়েট। তারপরে একটা টেবিল ক্রিয়েট করব, স্টুডেন্ট মার্কস নামে। কলাম হবে 5টি। প্রথমটি হবে আইডি। এটি অবশ্যই প্রাইমারি কি হবে। জাস্ট গো অটো ইনক্রিমেন্ট চেক করে দিলাম। তারপর এটা হবে স্টুডেন্ট নেম হবে, এটা হবে পার ক্যারেক্টার। লিমিট হবে 100। তারপরে হবে স্টুডেন্ট আইডি ইন্টিজার, সাবজেক্ট বার ক্যারেক্টার, লিমিট 50। তারপর এটা হবে মার্কস ইন্টিজার থাকবে। বাস, জাস্ট সেভ। হয়ে গেল। এখন আমরা যাব ইনসার্টে। 1 নাম্বার স্টুডেন্ট নেম, নাসিরউদ্দিন, আইডি 14303093, সাবজেক্ট ম্যাথ, মার্কস 95। just go again to 5 years, 14303056, subject জাভা, মার্কস 95। ইনসার্ট 3, আসিফ, 14303067, সাবজেক্ট সিএসসি, মার্কস 95। again insert student 4, ID 14303078, subject PHP, mark 95। go। আমাদের টেবিলটি ব্রাউজ করে আমরা দেখি। এই যে আমাদের টেবিলে 1 নাম্বার, এগুলো হচ্ছে আইডি 1 থেকে 4 পর্যন্ত আইডি অনুসারে নেম, স্টুডেন্ট
আইডি, সাবজেক্ট ম্যাথ, আর এই যেগুলো হচ্ছে মার্কস। এখন আমরা ডাটাবেস থেকে এই ডাটাগুলো নেটবিনের সাহায্যে আমরা শো করব। এটা করার জন্য আমাকে নেটবিনটা ওপেন করতে হবে। নেটবিনে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। জাভা অ্যাপ্লিকেশন, নেক্সট। আমি নাম দিলাম স্টুডেন্ট মার্ক, ফিনিশ। হয়ে গেল। হওয়ার পরে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। আইডির ভিতরে আমরা ঢুকে পড়লাম। এই অংশটুকু পরে আমরা যখন এন্টার দিব আমরা চলে আসব এই পেজে। এখানের প্রথমটাতে ক্লিক করার সাথে সাথে আমরা চলে আসব, এরকম একটা পেজ পাবো। এখানে ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম দুইটাই থাকে, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট। তো আমরা ইন্ডিপেন্ডেন্ট করে দিব। তো ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম, তারপরে আমরা এই যে এখানে ক্লিক করব, সেকেন্ড ওয়ান জিপড আর্কাইভ। তারপরে আমাদেরকে এই পেজে নিয়ে যাবে। এখানে এসে নো থ্যাঙ্কস, জাস্ট স্টার্ট মাই ডাউনলোড, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ডাউনলোড হওয়ার পরে আমরা জিপকে আনজিপ করার পরে আমরা এই ধরনের কিছু ফোল্ডার এবং ফাইল পাবো। এই ফাইলগুলোর মধ্য থেকে আমাদের কাজে লাগবে শুধু এই ফাইলটি। এটি আমরা আমাদের নেটবিনের সাথে কানেক্ট করব। নেটবিনের সাথে কানেক্ট করার জন্য আমার হচ্ছে স্টুডেন্ট মার্ক, যেটা, তারপর আমরা লাইব্রেরিতে যাব। যাওয়ার পরে এড জার ফোল্ডার এটি লিখতে, এখানে ক্লিক করতে হবে। একটু সময় নিচ্ছি। সেখান থেকে আমাদের মাইস্কুয়েল এই ফাইলটি ক্লিক করে ওপেন করে দিতে হবে। ওপেন করে দিলে আমরা দেখতে পাবো এই যে মাইস্কুয়েল কানেক্টর জাভা 5.1.32 বিন ডট জার, এটা কানেক্ট হয়ে গেছে। এটা একটা প্যাকেজ। এটার প্যাকেজের ভিতরে আরো অনেকগুলো প্যাকেজ রয়েছে। এইটা মূলত আমাদের নেটবিনকে ডাটাবেজের সাথে কানেক্ট করবে। তারপর আমরা চলে যাই কোডিং পার্টে। আমরা এখানে কোড করব। প্রথমেই লিখব ইন IM কন্ট্রোল স্পেস দিলে সেটা ইনপুট লেখা হয়ে যাবে। তারপর আমরা জাভা ডট সিকুয়েল ডট অল করে দিব। আমরা অল, আমরা আমাদের কোডের পার্টটুকু করলাম। কোডের পার্টটুকুর মধ্যে আমরা যে কাজগুলো করেছি সেগুলো তোমাদেরকে এখন দেখাবো। প্রথমে হচ্ছে প্যাকেজ, একটা প্যাকেজ নিয়েছি স্টুডেন্ট মার্কস নামে। তারপর আমরা ইনপুট জাভা ডট সিকুয়েল এবং সিকুয়েলের
যতগুলো ইউটিলিটি আছে সবগুলো ইউটিলিটি আমরা এখানে স্টারের মাধ্যমে নিয়েছি। তারপর হচ্ছে পাবলিক ক্লাস স্টুডেন্ট মার্কস, এটা অটোই ক্রিয়েট হয়েছে। তার ভিতরে আমরা মেইন ফাংশন থ্রু এক্সেপশন, ডাটাবেজে যখন আমরা কাজ করতে যাব নানা ধরনের এক্সেপশন তৈরি হতে পারে, এই জন্য আমরা এই প্রসেসটা নিলাম। তারপর কানেক্টর, স্টেটমেন্ট, রেজাল্ট সেট, এই তিনটা বিশেষ ক্লাস রয়েছে। এই ক্লাসগুলোকে আমরা কল করেছি, অবজেক্ট ক্রিয়েট করেছি ক্লাসগুলোর, আর প্রত্যেকটার ভ্যালু দিয়ে দিয়েছি আমরা নাল। তারপরে দুইটা স্ট্রিং ইউজার এবং পাসওয়ার্ড, দুইটা ভেরিয়েবল নিয়েছি, ইউজার দিয়েছি রুট আর পাসওয়ার্ড নাল, ডিফল্ট যেগুলো থাকে সেগুলোর মাধ্যমে আমরা অ্যাক্সেস করব। তারপর আমরা এটাকে পুরো কোডটুকে রেখেছি ট্রাই এর ভিতরে। আমরা জানি ট্রাই এবং তার সাথে ক্যাচ থাকে। তারপরে আমরা এই যে মাই কানেক্টর, এখানে ম্যানেজার, ড্রাইভার ম্যানেজার, এটা একটা ক্লাস। এই ক্লাসের ভিতরে একটা মেথড আছে গেট কানেক্টর, গেট কানেকশন। এই গেট কানেকশন মেথডের মধ্যে প্যারামিটার দিতে হয় তিনটা, আমরা তিনটা প্যারামিটার দিয়ে দিলাম। এটা হলো অ্যাড্রেস, আমাদের ডাটাবেজের অ্যাড্রেস jdbc.mysql, jdbc:/mysql:, তার /, দেন localhost /studentinfo, এটা হচ্ছে আমরা এই নামে ডাটাবেসটা ক্রিয়েট করেছি, এটা দিতে হবে। তারপরে ইউজার, মানে ইউজার থেকে এই যে ইউজার রুটটা নিয়ে নেবে, আর পাসের মাধ্যমে পাস নাল এই ভ্যালুটা সে নিয়ে সে কানেক্ট করবে। করার পরে আমরা এটার মাধ্যমে আমাদের স্টেটমেন্টগুলো অ্যাক্সেস করব। তারপরে এটার মাধ্যমে আমাদের স্টুডেন্ট মার্কস নামে যে টেবিল আছে সেই টেবিল থেকে সমস্ত ডাটা নিয়ে আসবে, এনে তারপরে একটা হোয়াইল লুপ করলাম, আর এটার ভিতরে আমরা এগুলোকে প্রিন্ট করে দিলাম। হোয়াইলের ভ্যালু মানে মাই আরএস, এটা যতগুলো ভ্যালু থাকবে ততক্ষণ সেটা ট্রু থাকবে, আর যখন ভ্যালু থাকবে না তখন ফলস হয়ে যাবে। যতক্ষণ ট্রু থাকবে এই লুপটা ঘুরতে থাকবে আর ভ্যালুগুলো প্রিন্ট করবে হচ্ছে গেট স্ট্রিং এই মেথডের মাধ্যমে। এই মেথডটা রয়েছে মূলত এই যে রেজাল্ট সেটের মধ্যে যে নামে ফিল্ডগুলো ক্রিয়েট করেছি এই ফিল্ডের নেম আমরা এখানে দিয়ে দিয়েছি। ওই ফিল্ডের নেম ধরে সেই ভ্যালুগুলো নিয়ে আসবে, এই যে চারটা ভ্যালু এনে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। আর এখানে এক্সেপশন ক্রিয়েট হলে আমরা সেটা কিভাবে হ্যান্ডেল করব এর কিছু প্রসেস রয়েছে। আর ফাইনালি আমরা বলে দিয়েছি যদি মাই আরএস এটা নাল হয় তাহলে ক্লোজ হয়ে যাবে, যদি মাই স্টেট এটা নাল হয় তাহলে ক্লোজ হয়ে যাবে, মাই স্টেট কানেকশন যদি নাল হয় তাহলে সেটা ক্লোজ হয়ে যাবে। এই হলো আমাদের কোডিং পার্ট। আমি এই কোডটুকুর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দিব। ইউটিউবে গিয়ে সেখানে ভিডিও ডিসক্রিপশনের আপনারা সেটা পাবেন, সেখানে ক্লিক করে এই সোর্স কোডটুকু পেয়ে যাবেন এবং খুব সহজেই আপনারা এই কাজটুকু করতে পারবেন। এখন আমরা আমাদের কোডটা ঠিকঠাক মতো কাজ করে কিনা এটার জন্য রান করে দেখি। আমরা রান করলাম, এই যে আমরা রান করার পরে দেখছি যে হ্যাঁ আমাদের কোডটুকু ঠিকঠাক মতো কাজ করছে। এই যে প্রথম নেম নাসিরউদ্দিন, তারপরে স্টুডেন্ট আইডি, সাবজেক্ট ম্যাথ, নাম্বার 95, নিচের নাম এই যে ফাইয়াজ, হাসিব, জাহিদ। আচ্ছা এই নামগুলো আমরা ইচ্ছা করলে সবগুলোই ঠিকঠাক মতো কাজ করছে। আমরা ইচ্ছা করলে নামগুলো ডাটাবেজের মধ্যে আরেকটু চেঞ্জ করতে পারি। আমরা যদি চাই যে ফাইয়াজের নামটা আরো ভালো করে দিব,
তারপরে সেটাকে জামান করে দিলাম। তারপরে হাসিব, এটাও আমরা এডিট করে হাসান করে দিলাম। জাহিদের নামটা আমরা এডিট করে দিচ্ছি, জাহিদ হাসান গো। আমরা ডাটাবেসে নামগুলো এডিট করলাম। এখন আমরা আবার আমাদের নেটবিনকে রান করি। এই যে নাসির উদ্দিন, আইডি, সাবজেক্ট মার্কস 95, হাসিব ফায়াজ জামান, হাসিব হাসান, তারপরে জাহিদ হাসান, সবার নেম, আইডি, সাবজেক্ট এবং প্রাপ্ত মার্কস চলে আসছে। আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি কাজ করছে। সবাইকে ধন্যবাদ।